দর্শক, গতকালকে যখন ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ডের নিষ্ঠুর ভিডিও ছড়িয়ে পড়েছে এবং পুরো দেশ ওলটপালট হয়ে গেছে, সারা দেশের মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছে, রাজনৈতিক দলগুলো নিজেদের মতো আখের গোছানোর চেষ্টা করছে, এখান থেকে কে কতটা ফায়দা নিতে পারে সেই চেষ্টা করছে, তখনও কি দেশে এই চাঁদাবাজি কিংবা সন্ত্রাস কিংবা মব থেমে আছে? থেমে নেই। গতকালকেই এই ঘটনা যখন ভাইরাল হচ্ছে তখন গতকালকে ঢাকায় আরেকটি ঘটনা ঘটেছে এবং বড় ঘটনা, বড় চাঁদাবাজির ঘটনা, বড় মব করে আক্রমণের ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা আমরা কজন জানি? সেই ঘটনায় শুধু আহত হয়েছে, গোলাগুলিতে আহত হয়েছে বলেই কি আমরা জানি না? নিহত না হওয়া কিংবা নিহত হত্যা করার ভিডিও চিত্র ছড়িয়ে না পড়া পর্যন্ত কি আমরা আসলে জানবো না প্রকৃত বিষয়গুলো? আমরা অন্ধকারেই থাকবো? এরকম অন্ধকারে থাকা ব্যাপারগুলো গত 10 মাসে কতগুলো তাহলে ঘটেছে সেই প্রশ্নটা তো সামনে এসেই যায়। 5 কোটি টাকার চাঁদার দাবির অভিযোগে মিরপুরে, ঢাকার মিরপুরে পল্লবীতে দোকান হামলা, ভাঙচুর এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সেই ব্যাপারে নিষ্ক্রিয়। পুলিশ ভাবছে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, তারা মামলা নেয়নি, তারা একটা ছোট জিডি নিয়েছে। পুলিশ বলছে দেখা যাক, তদন্ত করে এর পেছনে কি আছে না আছে রহস্য উন্মোচন করার পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তার মানে হচ্ছে যে সারা দেশে যে মবের কালচার চলছে, চাঁদাবাজির কালচার চলছে, সেখানে যে পুলিশের নিষ্ক্রিয়তা আছে, সরকারের নিষ্ক্রিয়তা আছে, সরকার যে অ্যাকশান নিচ্ছে না বলেই মিডফোর্ডের ওই ভিডিও ভাইরাল হচ্ছে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কি ঘটলো পল্লবীতে গতকালকে? পুলিশ কেন নিষ্ক্রিয়? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন সরকারের আবার টনক নড়বে না? একই দিনে আবার এত বড় ঘটনা ঘটবে, সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ঢাকার পল্লবীতে 5 কোটি টাকা চাঁদার ঘটনা ঘটেছে। সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে সিসিটিভি ফুটেজে স্পষ্ট যে এক দল, সেখানে বলা হচ্ছে প্রায় 40 জনের মতো এসে মব ক্রিয়েট করে দোকান ভাঙচুর করা হয়েছে, কিন্তু মবের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়নি, পুলিশই কোনো অ্যাকশান হয়নি। সংবাদ মাধ্যম বলছে, শিরোনামটা দেখে নিন, 5 কোটি টাকা চাঁদার দাবির অভিযোগ না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন, একজন গুলি লেগেছে, তারপরেও কিন্তু পুলিশের টনক নড়েনি। রাজধানীর পল্লবীতে এক ব্যবসায়ীর কাছে 5 কোটি টাকা চাঁদার অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে শফিকুল ইসলাম নামের প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালকে এই ঘটনা ঘটেছে পল্লবীর অলবদির এলাকার একে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটেছে। একে বিল্ডার্স নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম আলী খান তার ছেলে আমিমুল এহসান গণমাধ্যমকে বলেছেন, 3 সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে 5 কোটি টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় 2 দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে, সিসিটিভি ক্যামেরা সহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। তিনি বলেছেন গতকালকে এই 11 জুলাই 30 থেকে 40 জন সন্ত্রাসী এসে প্রতিষ্ঠানে হামলা করে। এই সময় তারা গুলিবর্ষণও করে, গুলিতে একজন আহত হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি বলছে শুনুন। তিনি বলছেন, শফিউল ইসলাম, তিনি গণমাধ্যমকে বলেছেন, গুলিবর্ষণের ঘটনায় এখনও মামলা হয়নি। এত বড় ঘটনা ঘটেছে, এত বড় মবের ঘটনা ঘটেছে, 40 জন সন্ত্রাসী এসে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, গুলি করেছে, একজনের গুলি লেগেছে, সে হাসপাতালে আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, গুরুত্ব সহকারে বিবেচনা করছে পুলিশ, সেটা তাদের ভাষ্য। তবে চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন একে বিল্ডার্সের চেয়ারম্যান কাইয়ুম আলী খান।
বৃহস্পতিবার কিন্তু জিডি করেছেন, কিন্তু পুলিশ এই ঘটনা ঘটলেও, গতকালকে ঘটলেও পুলিশ কোনো অ্যাকশান নেয়নি। এখন চিন্তা করেন পুলিশের অবস্থা, সরকারের অবস্থান। জিডিতে তিনি অভিযোগ করেছেন 27 জুন তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমবার হামলা হয়, এরবার 4 জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। 27 জুন একবার, 4 জুলাই একবার, 11 জুলাই একবার, 10 জুলাই জিডি করেছেন তারা, এবং 11 জুলাই এই ঘটনাটা ঘটেছে, পুলিশ কোনো অ্যাকশান নেয়নি। এই সরকার দিয়ে, এই পুলিশ দিয়ে, এই প্রশাসন দিয়ে বাংলাদেশে আপনি মব, চাঁদাবাজি, হত্যাকাণ্ড, মিডফোর্ডের ঘটনা এগুলো ঠেকাবেন কি করে? এগুলোর ঠেকানোর যখন উদ্যোগ নেই, তখন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক মিছিল করে, মশাল মিছিল করে, কিংবা রাজনৈতিক বক্তৃতা দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার যে রাজনীতি আমরা এখনও দেখছি, যে অপরাজনীতি আগেও দেখেছি, এখনও দেখছি, আমরা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিয়েছি। যাকে ফ্যাসিস্ট বলছি সেই আমলে যা যা করে হয়েছে, যে ধরনের রাজনীতি আমরা দেখেছি, সেই ধরনের রাজনীতি আমরা এখনও চর্চা করছি, সেই ধরনের সরকার ব্যবস্থা এখনও আমরা চালাচ্ছি, সেই ধরনের নিষ্ক্রিয়তা সন্ত্রাসের বিরুদ্ধে, সেই ধরনের নিষ্ক্রিয়তা আমরা এখনও দেখাচ্ছি। অথচ আমরা বলছি ভালো বাংলাদেশের কথা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। এই সকল মুখের বুলি আদৌ কি থামবে, নাকি এই বুলিতে বুলিতেই দেশটা ধ্বংসযজ্ঞে পরিণত হবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।